এই যে বন্ধুরা, আমরা যাব এক জায়গায় ঘুরতে, তার জন্য চলে আসলাম আগের দিনে শপিং মলে কিছু কেনাকাটা করতে। মেয়েদের জন্য কিছু কেনাকাটা করব, কারণ একটা যাব ভালো জায়গায়, তার জন্য একদম নতুন পোশাক নিয়ে আসছি মেয়েদের জন্য। এই যে বন্ধুরা, আমরা যাচ্ছি ঘুরতে, গাড়ি চলে এসেছি। এখানে ভিতরে আমার বাবা, আমার শাশুড়ি মা, আমার বোন আছে, মানে দিদি, আর এই যে আমার বড়মশাই গাড়ি পরিষ্কার করছে আমার জন্য। আমরা পাড়া প্রতিবেশী, খুবই দুঃখের বিষয়। এই দেখো আমার বোন। আমরা যাচ্ছি ঘুরতে, তার জন্য আজকে আমি ভিডিও দিতে পারিনি ঠিক মতো, টাইম টু টাইম। মানে আজকে মানে একটা মাত্র পোস্ট দিয়েছি, আর পোস্টে দিতে পারিনি। তো জানি না ওখানে গেলে নেটওয়ার্ক পাবে কিনা, ঠিক মতো পোস্ট দিতে পারবো কিনা। তো যাই হোক, আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন, আমি সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। এই যে বন্ধুরা, সকলে মিলে বেরিয়ে গেলাম বেঙ্গালুরের চিকবালামপুর আদিয়োগী টেম্পলে। তো সবাই মিলে বেরিয়েছি, অনেক অনেক আনন্দ করব। আর সবাই মিলে যে কোনো জায়গার মজাই আলাদা, কিন্তু সবাই যদি একসাথে থাকি মিলেমিশে। আর আমরা যদি কোথাও বেরোই, তাহলে কিন্তু আমরা সবাই মিলেমিশেই বেরোই, মানে আমার বোন, আমরা পুরো পরিবার মিলে কোথাও ঘুরতে যাওয়ার চেষ্টা করি। কেননা একা একা কোথাও গিয়ে কিন্তু আনন্দ নেই, তাই সকলে মিলে যাই আর কি। তারপরে যে পাশে দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ, খুব সুন্দর, একদম গ্রামীণ পরিবেশের মতো, কিন্তু অনেক সুন্দর জায়গাটা। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আর আমি কিন্তু এসব জায়গা খুব ভালোবাসি। আর ওই যে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো আঙ্গুর ফলের বাগান। অনেক অনেক আঙ্গুর ফল হচ্ছে, থুকা থুকা আঙ্গুর ফল, ওই চাঙারি বলি আমরা, সেই চাঙারির মধ্যে ঝুলে আছে। আর এই সমস্ত দৃশ্য দেখে তো আমরা সত্যি পাগল। আমি, আমার বাচ্চারা এত খুশি, আমরা শুধু জানালা দিয়ে, মানে গাড়ির জানালা দিয়ে আর কি উকি ঝুঁকি মেরে এইসবই দেখছিলাম। আর সামনাসামনি সত্যি কথা, আমি আঙ্গুর ফল কোনো দিনও দেখিনি। এই যে দেখেন আঙ্গুর ফলের এই যে চাঙারিটা, এই যে জুম করে দেখালাম, অনেক সুন্দর কিন্তু। আর আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছেন না তেমন, কিন্তু আমরা সামনে থেকে দেখছি তো অনেক অনেক সুন্দর লাগছে। আর কিন্তু বেশি সময় নয়, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের উদ্দেশ্যে যে ঠিকানায় পৌঁছে যাব। আর আমাদের ঘর থেকে কিন্তু আসতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগেছিল, তাই আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এই যে আমরা ভিতরে ঢুকে পড়লাম, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এত সুন্দর পাহাড়, ইস, আমি তো দেখেই আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আর এগুলো শুধু, এই যে দেখেন, পাথর দিয়ে পাহাড়, মানে মাটি দিয়ে পাহাড় নয়, কিন্তু ওগুলো পাথরের। আপনারা যদি কখনো ঘুরতে আসেন, একবার আসবেন। এই যে জায়গাটায় যাচ্ছি, সেখানে গিয়েছি না, মানে আলাদাই একটা শান্তি, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যারা আসবেন তারাই বুঝতে পারবেন। আর অনেক সুন্দর জায়গাটা। এই যে রাস্তাগুলোও কিন্তু পাহাড়ের উপর দিয়ে গিয়েছে রাস্তা। এই যে দেখেন, অনেক মানে রানিং করে করে আর কি, পুরো মানে উঁচু জায়গা তো, গাড়ি ডাইরেক্টলি উঠতে পারবে না, তার জন্য পুরো রাউন্ড করে করে রাস্তাটা তৈরি করছে। আর ওইখান থেকে দেখতে পাচ্ছি আমি, কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, একটা শিবলিঙ্গ দেখা যাচ্ছে, মানে দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি সামনে সামনে গিয়ে তো নিশ্চয়ই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে প্রকৃতি, আমি তো প্রকৃতির রূপ দেখেই একদম আমি সন্তুষ্ট হয়ে যাই। আর আমি সবসময় কিন্তু প্রকৃতি খুব ভালোবাসি। বলতে বলতে চলে আসলাম, এই যে এখানে আমার বাবা পুজো দিচ্ছে। শুধু পুজো দেওয়ার যে এই জায়গাটাই এলাও হয়েছে, ভিতরে কিন্তু ক্যামেরা এলাও ছিল না, তার জন্য আর আমি ক্যামেরা করতে পারিনি বা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে পুজো টুজো করে তারপরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। কারণ অনেক ভোরবেলায় বেরিয়েছি, কারোর খাওয়া দাওয়া হয়নি, আর বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়নি, বাচ্চারা কান্নাকাটি করছিল, তাই সবাই মিলে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। একদম নিরামিষ ভোজন হচ্ছিল আর কি, মানে এখানে পুজো, কারণ মন্দির তো, মন্দিরে কোনো আমিষ জিনিস ব্যবহৃত হয় না, তো মন্দিরে একদম নিরামিষ সবজি টবজি দিয়ে আর কি। তো সকলে মিলে এখানে খাওয়া দাওয়া করছিলাম। আর ওই যে আমার বোন এখান থেকে খাবার দেখাচ্ছিল, আর আমার মেয়েরা, বাবা, আমার শাশুড়ি মা, প্রত্যেকেই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর আমি আমার ছোট্ট সোনাকে ওদিকে খাইয়েছিলাম, আমিও খাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে আমার বড় দিদি, আমার বড়মশাই ক্যামেরা করছিল। তো যাই হোক, আর সারাদিনের অপেক্ষার করব খাওয়া দাওয়া করে। এই যে দেখেন, এই দৃশ্যটা দেখার জন্যই কিন্তু আমরা দিনের বেলা ভোরবেলা বেরিয়েছিলাম, ভোরবেলা থেকে শেষ পর্যন্ত এই সন্ধ্যা হলো। আর এটা কিন্তু সন্ধ্যা না হলে এই
মানে দৃশ্যটা আমরা দেখতে পারবো না। তো এই ভিডিওতে আমি কিন্তু ফুল দেখাতে পারিনি, যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। জানি না কে কতটুকু ভিডিওটা পুরো দেখবেন, তবে ফুল দেখা যদি আপনারা দেখতে চান ভিডিও আমার কাছে আছে, আমি পরের পার্টটা শেয়ার করে দেবো মেন শুরুতে কি হয়েছিল। আর এই যে দেখেন চোখ জোড়ানো, মানে একদম আলাদা রকমের শান্তি। অন্যান্য জায়গায় গেলে না সেরকম কিন্তু শান্তি পাওয়া যাবে না। আমরা যদি প্রত্যেকের পবিত্র একটা জায়গায় যাই, পবিত্র স্থানে যাই, সেখানে কিন্তু একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আর আপনারা আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন, দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা এটাও কিন্তু পাথরের, সবার জন্য বসার জায়গা। কি পরিমাণে ভিড় দেখেন, এই যে সন্ধেবেলা রাত 9টা অবধি কিন্তু এখানে কীর্তন হয় বা এই যে ঠাকুরের লীলা সেটা দেখানো হয়। তো কিন্তু আমরা বেশিক্ষণ দেরি করিনি, সন্ধ্যা ধরেন 7টা থেকে 8টা অবধি আমরা ওখানে ছিলাম, তারপর কিন্তু বেরিয়ে গেছি। কারণ আমাদের আস্তে আস্তেই প্রায় অনেক রাত্র হয়ে যাবে, মানে 3-4 ঘন্টার রাস্তা তো, আর যদি ট্রাফিক থাকে তাহলে আরও দেরি হয়ে যাবে। তার জন্য ওখানে যখন প্রথম পুজো হয়েছিল কিছুটা দেখানোর পর কিন্তু আমরা বেরিয়ে যাই। তো আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিওটা যদি আপনারা দেখতে চান এখানের পুরো দৃশ্যটা, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।